25°C তাপমাত্রা ও 50 কিলোপ্যাসকেল চাপে 8.885 গ্রাম এক্স গ্যাস 10 ডেসিমিটার কিউব আয়তন দখল করে। আবার 25°C তাপমাত্রা ও 200 কিলোপ্যাসকেল চাপে 2.423 গ্রাম ওয়াই গ্যাস 1 ডেসিমিটার কিউব আয়তন দখল করে। 25°C-এ 2 ডেসিমিটার কিউব পাত্রে এক্স ও ওয়াই গ্যাসকে মিশ্রিত করা হলো। এই গ্যাস মিশ্রণের মোট চাপ কত হবে? দেওয়া আছে 25°C তাপমাত্রা ও 50 কিলোপ্যাসকেল চাপে। তাপমাত্রা দেওয়া আছে 25°C, চাপ দেওয়া আছে 50 কিলোপ্যাসকেল। চাপে 8.885 গ্রাম এক্স গ্যাস 10 ডেসিমিটার কিউব আয়তন দখল করে। কত আয়তন দখল করে? 10 ডেসিমিটার কিউব আয়তন দখল করে। আবার 25°C তাপমাত্রা ও 200 কিলোপ্যাসকেল চাপে। কত? 25°C তাপমাত্রা ও 200 কিলোপ্যাসকেল চাপে 2.423 গ্রাম ওয়াই গ্যাস 1 ডেসিমিটার কিউব আয়তন দখল করে। কত আয়তন দখল করে? 1 ডেসিমিটার কিউব আয়তন। 25°C-এ 2 ডেসিমিটার কিউব পাত্রে, তাহলে এটা ছিল দ্বিতীয় পাত্র আর এটা ছিল প্রথম পাত্র। ঠিক আছে? 25°C-এ 2 ডেসিমিটার কিউব পাত্রে এক্স ও ওয়াই গ্যাসকে মিশ্রিত করা হলো। তাহলে এখানে একটা আয়তন আছে কত? 2 ডেসিমিটার কিউব আয়তনের পাত্রে কত তাপমাত্রায়? 25°C তাপমাত্রায় এক্স ও ওয়াই গ্যাসকে মিশ্রিত করা হলো। এই গ্যাস মিশ্রণের মোট চাপ কত? তাহলে এখানে গ্যাস আছে দুইটা এই পাত্রে। কত আয়তনের? 2 ডেসিমিটার কিউব আয়তনের পাত্রে। তা বন্ধুরা, যদি এরকম দুইটা গ্যাস এর জন্য মোট চাপ বের করতে বলে, আমরা মোট চাপ নির্ণয়ের সূত্র জানি। P1 V1 প্লাস P2 V2 ভাগ V। ঠিক আছে? তা P1 এবং V1 কি? P1 এবং V1 হলো প্রথম গ্যাসের চাপ এবং আয়তনের গুণফল। তো প্রথম গ্যাসের চাপ কত দেওয়া আছে? 50 কিলোপ্যাসকেল ইন্টু আয়তন দেওয়া আছে 10 ডেসিমিটার কিউব প্লাস P2 V2 বলতে দ্বিতীয় গ্যাসের চাপ এবং আয়তনের গুণফল। দ্বিতীয় গ্যাসের চাপ দেওয়া আছে 200 আর আয়তন দেওয়া আছে 1। আর এই ভি হলো এখন এই দুইটা গ্যাসকে যে পাত্রের মধ্যে মিশ্রিত করা হয়েছে সেই পাত্রের আয়তন। তাহলে ভি বলতে কি বোঝায়? গ্যাস দুটিকে যে পাত্রের একত্রে মিশানো হয়েছে সেই পাত্রের আয়তন। আয়তন কত? 2। তাহলে মোট চাপ হবে 350 কিলোপ্যাসকেল। আশা করি সমাধানটা বুঝতে পেরেছ। যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাও।